আরে, আরে, আরে দাঁড়ান। সবাই কোথায় যাচ্ছেন? না, যাওয়া যাবে না। দাঁড়ান, একটু দেখে যান। আপনার মন মতে অমৃত সুস্বাদু খাবার হতে যাচ্ছে কিনা? অবশ্যই এক নজর দেখে যান। আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি, অবশ্যই আপনি আরেকবার ট্রাই করে নিজে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। কি রেসিপি তৈরি করতে যাচ্ছি এক নজর দেখে যান। অবশ্যই আপনার উপকারে আসতে পারে। প্লাস আপনার পরিবারের কাউকে শিখিয়ে ফেলতে পারবেন যে রেসিপিটা একবার দেখি, এক নজর দেখে যান শুধু। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কী রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমি আজকে খুব একটি মজাদার রেসিপি তৈরি করতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, একটু স্কিপ করবেন না। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমি আজকে রান্না করতে গেছি সিদ্ধ চাল দিয়ে ভুনা খিচুড়ি। আসলে খুবই ভালো হয়েছিল রেসিপিটা। যদি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি এদিকে আলুগুলাকে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এগুলাকে লবণ, হলুদ দিয়ে এগুলাকে আমি ভাজি করে নিয়েছি লাল করে। যখন আমার আলুগুলা একটু লাল করে ভাজি হয়ে যাবে, আমি তারপরে মোরগগুলা ভাজি করে নিব। দেখেন, আমি মোরগগুলাকে আলাদা একটা পাত্রের মধ্যে ভাজি করে নিচ্ছি। ভাই, গ্যাসের যা একটা প্রবলেম! এখন আমি এই ইলেকট্রিক চুলার মধ্যেই রান্না করতেছি আজকে। অনেক দিন যাবৎ গ্যাসে একদম কাভার করতে পারতেছি না। আমি এদিকে মুরগিগুলাকে ভালো করে লাল করে ভেজে নেব দেখেন। যখন আমার মুরগিগুলা ভাজা কমপ্লিট হয়ে যাবে, আমি আর এগুলাকে কোথাও রাখি নাই উঠাইয়া, এই সাথে দিয়ে দিয়েছি আস্ত দারচিনির ঠ্যাঙ্গা, এলাচ, তেজপাতা। এগুলা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এগুলার সাথে দিয়ে দিব কিছু মরিচ, এগুলার সাথে অ্যাড করব পেঁয়াজ। যখন আমার এগুলো একটু হয়ে নাড়াচাড়া দিয়ে এগুলো একটু হওয়া কমপ্লিট হয়ে যাবে, আমি এগুলোর সাথে পেঁয়াজ আর একটা টমেটো কুচি করেছি এগুলো অ্যাড করে দিয়েছি। দেখেন, এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু একটা পাশ দিয়ে যখন একটু হয়ে আসছে, আমি এগুলাকে একসাথে মিক্স করে নিয়েছি। আর ধোঁয়া, এত ধোঁয়া শীতকালে রান্নার মধ্যে, আসলে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, আমি এদিকে দিয়ে দিয়েছি রসুন। ডিপ করা তো ভাই, একটু রসুন আদা একটু ডিপে ছিল, দেরি হয়ে গেছে। আমি এদিকে আদা রসুন দিয়ে নিয়েছি। দেখেন, এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এগুলা কী করবো, আমি এদিকে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি এবং সাথে দিয়ে দিব মুরগির মশলা। মুরগির মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু সিদ্ধ করে নিব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। যারা নতুন রান্না করতে পারেন না, দেখতে থাকেন। আমি অ্যাড করেছি লবণ। প্রচুর ধোঁয়া ভাই, ধোঁয়ার জন্য রান্না করাই যায় না। আমি এগুলাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে একসাথে অ্যাড করে দিব। এগুলা দিয়েছি আপনার পাঁচ মিশালি একটা মশলা ছিল, ওটা আমার কাছে, ওটা আমি দিয়েছি। কত ধোঁয়া উঠতেছে! এখন আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলা দিয়ে আমি আবারও এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন আমার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে সবগুলা সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট, একদম লাল হয়ে গেছে। এগুলোর সাথে এখন আমার চাল আর ডাল অ্যাড করা যায়। দেখেন, একদম সম্পূর্ণ হয়ে গেছে, একদম রেডি। এখন আমি এগুলোর সাথে আমার এই যে খিচুড়ি রান্না করার জন্য যে চাল আর ডাল রেখেছি, আমি এগুলোর সাথে দিয়ে দিয়েছি দেখেন। এখন আমি এগুলাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে নিব, সবগুলাকে একসাথে মিক্স করে নিব। সত্যি যারা
রান্না করতে পারেন না, এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখেন। একদম অসাধারণ হয়েছিল রেসিপিটা। খুবই ভালো লাগছিল। পরে দেখেন ভাই কারেন্ট চলে গিয়েছিল। সরি, এই আমার মোবাইলের পাওয়ার ব্রাইটনেস কী হয়েছে আমি জানি না। এই মাঝখানে এসে আমার ভিডিওটা একদম সাদা হয়ে গেছে। তবে আমার কালারটা খুবই সুন্দর ছিল। এই জায়গা থেকে ভিডিওটা কেমন যেন হয়ে গেছে, একটু সাদা সাদা হয়ে গেছে। আমার ওই যে টাচ করছি কোথায় যেন কি হয়ে গেছে। আচ্ছা পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গায় এসে। এই যে আবার আসে আবার যায়, কালারটার মধ্যে কি যে হয়েছে আমি নিজেও জানি না। দেখেন খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে তারপরে এগুলোর সাথে আমি ঝোল অ্যাড করব। এখন আমি ঝোল দিয়ে নিচ্ছি। দেখেন এত বেশি দেওয়ার দরকার নেই, কম করে দিয়ে একটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা আন্দাজ করে নেবেন যে কতটুকু পানি দিলে আমার এই ভাত ভা সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। ওই পরিমাণ মতো সবগুলা দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক, একটা কমেন্ট আপনার কাছে অবশ্যই আমি আশা করতে পারি। দেখেন মানে ধোয়ার কারণে কিছুই করতে পারতেছি না, তবে ভিডিওটা খুবই ভালো হয়েছিল, রান্নাটা খুবই মজা ছিল। আমি আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। ওই পর্যন্ত সবাই অপেক্ষা করুন আর আমাকে একটা লাইক দিয়ে সবাই ধন্যবাদ জানাবেন।